চোখের উপর রোদ এসে পড়ায় 3 বছরের পিহুর ঘুমটা ভেঙে গেল। বিছানার পাশে টেবিলের উপর রাখা মিকি মাউস ঘড়িটার দিকে তাকালো সে। ছোট্ট পিহু ঘড়ি দেখতে জানে না, শুধু বুঝলো এখন বড় কাঁটাটা 2-এর ঘরে আর ছোট কাঁটাটা 8-এর ঘরে রয়েছে। পাশের ঘর থেকে একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ ধরেই হয়ে চলেছে। পিহু বিছানা থেকে নেমে পাশের ঘরে গেল। এই ঘরে পিহুর মাম্মা বিছানার উপর ঘুমিয়ে আছে। পাশে উঁচু ড্রেসিং টেবিলের ওপর রাখা তার মোবাইল থেকে অ্যালার্মের আওয়াজটা বেজে যাচ্ছে। এরপর পিহু নিচে নেমে এলো। খিদে পাচ্ছে তার কাল রাতের দুধের বোতলটা এখনো ডাইনিং টেবিলে রাখা রয়েছে। পিহু দুধে চুমুক দিয়ে দেখলো দুধটা একদম ঠান্ডা। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। পিহু মাম্মামকে অনেকবার দেখেছে তার দুধ গরম করতে, তাই পিহুও মাম্মার মতো গ্যাস চালাবার চেষ্টা করলো। আগে কোনোদিন সে দেশলাই কাঠি জ্বালায়নি, তাও সে গ্যাসের পাশে রাখা দেশলাইয়ের বাক্সটা হাতে নিয়ে সেখান থেকে কয়েকটা দেশলাই কাঠি বের করে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎ একটু ঘষা লেগে একটা কাঠিতে আগুন জ্বলে উঠল। তাতে পিহুর ছোট্ট নরম আঙুলে ছ্যাঁকা লেগে গেল। পিহুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিছুক্ষণ পর আবার সে রান্নাঘরের দিকে গেল খাবার খুঁজতে। খুব খিদে পেয়েছে তার মাম্মাম এখনো ওপরের ঘরে ঘুমিয়ে আছে। পিহু এবার ফ্রিজ খুলে খাবার খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে ফ্রিজের ভেতর দিকে একটা বড় কাঁচের বোতল দেখতে পেল। সেটা পিহু বের করে আনলো। তারপর বোতলের গায়ে লেখা অ্যালফাবেটগুলো সে পড়ার চেষ্টা করলো। ROYAL STAG। এটা সে মাম্মামকে অনেকবার খেতে দেখেছে। মাম্মাম যখন নিজের রুমে মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে তখনই মাম্মাম এটা গ্লাসে ঢেলে ঢেলে খায়। পিহু এটা খাবে বলে ছুটে গিয়ে রান্নাঘরের র্যাক থেকে গ্লাস নামাতে গেল। ঠিক সেই সময় তার হাত পিছলে কাঁচের বোতলটা মেঝেতে পড়ে গেল। রান্নাঘরের মেঝেটা কাঁচের টুকরোতে ভরে গেল এবং সাথে সাথে পিহুর জামাও ভিজে গেল। তাড়াতাড়ি পিহু বাথরুমে গেল পরিষ্কার হতে, কিন্তু জলটা খুব ঠান্ডা, তাই পিহু গিজারটা চালিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। এরপর ওপরের ঘরে গিয়ে জামা চেঞ্জ করে নিল। মাম্মামের ঘর থেকে অ্যালার্মের আওয়াজটা এখনো আসছে। এরপর নিচে নেমে পিহু আবার ফ্রিজের দিকে এগোতে যাবে, হঠাৎ মেঝেতে পড়ে থাকা একটা কাঁচের টুকরো অসাবধান বশত পিহুর ছোট্ট পায়ে ফুটে গেল। ব্যাস, সেখান দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। ব্যথায় কেঁদে উঠল সে। ব্যথা একটু কমলে পিহু আবার ফ্রিজের ভেতর খোঁজাখুঁজি করতে লাগলো। সত্যি তার খুব খিদে পেয়েছে। এবার সে ফ্রিজের মধ্যে একটা ঢাকা পাত্রে রাখা কয়েকটা শুকনো বাসি রুটি দেখতে পেল। সেটা সে বের করে মাইক্রোওভেনের ভিতর ঢুকিয়ে দিল। তারপর অনভ্যস্ত হাতে মাইক্রোওভেনের টেম্পারেচার সেটিং এর সুইচটা জোরে ঘুরিয়ে দিতেই হাই টেম্পারেচারে কিছুক্ষণের মধ্যে সেই রুটি জ্বলে ছাই হয়ে গেল। ভয় পেয়ে পিহু তাড়াতাড়ি মাইক্রোওভেনের মেন সুইচটা বন্ধ করে দিল। আর কোনো খাবার খুঁজে না পেয়ে পিহু তার আগের ভিজে জামাটা টেবিলে নিয়ে গেল আয়রন করার জন্য। তারপর মাম্মাম কোনোদিন তার স্কুল ইউনিফর্ম আয়রন করে দিত না, তাই একদিন স্কুলের ম্যাম পিহুকে বকেছিল। তাই পিহু নিজে নিজেই একটু একটু আয়রন করা শিখেছে। নিজে নিজে আয়রন করতে গিয়ে ছোট্ট পিহু কতবার গরম আয়রনের ছ্যাঁকা খেয়েছে। এখনো তার দাগ পিহুর হাতে স্পষ্ট রয়ে গেছে। আয়রনের তারটা প্লাগে লাগিয়ে সুইচ অন করে সে আয়রন করতে শুরু করলো। হঠাৎ উপরে মাম্মামের ঘর থেকে ফোনের রিংয়ের আওয়াজ শুনতে পেয়ে পিহু গরম আয়রন টেবিলের উপর রেখেই উপরে ছুটতে গেল। মাম্মাম এখনো ঘুমিয়ে আছে, তাই পিহু ফোনটা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা উঁচু ড্রেসিং টেবিলের একদম উপরের তাকে থাকায় তার হাতই পৌঁছালো না। এদিকে ফোনের রিং বেজেই যাচ্ছে। পিহু তাড়াতাড়ি একটা টুল নিয়ে এসে ড্রেসিং টেবিলের কাছে রেখে তার উপর উঠে ফোনটা হাতে নিল। পিহুর বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে তার বাবার রাগত কণ্ঠ শোনা গেল। এতক্ষণ ধরে তো ফোনটা করছি, তুলছিলে না কেন? অসহ্য লাগছে তোমাকে আমার। এই 4 বছরে না তুমি আমার জীবনটা হেল করে দিচ্ছ। তোমার সাথে আর থাকতে চাই না আমি। প্লিজ ডিভোর্স পেপারে সাইন করে আমাকে মুক্তি দাও। পিহু কিছু একটা বলতে যাবে, কিন্তু তার পায়ে ব্যথা থাকায় হঠাৎ চুলে নিজের ব্যালেন্স সামলাতে না পেরে টুল থেকে পড়ে গেল সে, আর হাত ফসকে মোবাইলটা পাশে রাখা কাঁচের অ্যাকোয়ারিয়ামের ফাঁক দিয়ে ভেতরে পড়ে গেল। জলের সংস্পর্শে এসে সাথে সাথে মোবাইলটা বন্ধ হয়ে গেল।
পিহু তাড়াতাড়ি উঠে অ্যাকোয়ারিয়ামের ভেতরে হাত ঢুকিয়ে মোবাইলটা বের করে আনলো, কিন্তু ততক্ষণে মোবাইলের 12টা বেজে গেছে। পিহু বাবার কথার কোনো মানে বুঝতে পারেনি, শুধু এটুকু বুঝেছে যে বাবা খুব রেগে আছে। বাবা তো সবসময় রেগে থাকে, বাবা বাড়িতে আসেই না। মাসে যখন মাঝে মধ্যে 2-1 বার আসে তখন মামামের সাথে সারাদিন ঝগড়া করে। মামামও খুব চেঁচামেচি করে বাবার সাথে। নিজের ঘরে চলে গেল পিহু। তারপর তার স্কুল ব্যাগ থেকে নিজের কালার বুকটা বের করলো। নার্সারিতে পড়ে সে। স্কুলের ম্যাডাম তাকে কালার বুকের একটা হ্যাপি ফ্যামিলি পিকচার কালার করতে বলেছে। ছবিটা খুললো সে। ছবিটাতে রয়েছে মা, বাবা আর একটা ছোট্ট মেয়ে। কি সুন্দর স্মাইল করে আছে তারা। পিহুর বাড়িতে তার বাবা, মা আর নিজের এরকম কোনো ছবিই নেই। কোনোদিনও তারা এইভাবে একসাথে ফটোই তোলেনি। পিহুর ক্লাসমেট সুইটু বলেছিল ওর মা বাবা ওকে সামার হলিডেতে বেড়াতে নিয়ে যায়, পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায়। ওর বাবা অফিস থেকে এসে সুইটুকে আদর করে, মাঝে মাঝে চকলেট কিনে আনে, ওর সাথে গল্প করে। ওর মা ওর জন্য কত ভালো ভালো খাবার রান্না করে, রাতে পরিদের গল্প বলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু পিহুর সাথে কেউ কোনোদিন এসব করে না। ওর বাবা আর মাম্মা কোনোদিন ওকে বেড়াতে নিয়ে যায় না, কোনোদিন ওর সাথে গল্প করে না, ঘুম পাড়িয়ে দেয় না। সবসময় ওরা পিহুকে বকে। একদিন মাম্মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। তখন পিহু দরজার আড়াল থেকে সব শুনেছিল। মাম্মাম নাকি কোনোদিন বাচ্চা চায়নি, তাই সে মাম্মামের পেটে আসার পর ওরা কি একটা করাতে চেয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় সেটা আর করাতে পারেনি। সেই জন্যই মাম্মাম আর বাবা ওকে একদম পছন্দ করে না। বাবা বলেছে ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। এদিকে নিচে অনেকক্ষণ ধরে চালানো গিজার উত্তপ্ত হয়ে সেখান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। আর গরম আয়রনকে পিহু কাঠের টেবিলের উপর রেখে উপরে চলে আসায় টেবিলেও আগুন ধরতে শুরু করেছে। কালার করতে করতে হঠাৎ পিহু বারান্দায় ছুটে গেল। তারপর ঝুঁকে পড়ে ম্যাওকে ডাকতে লাগলো। ম্যাও হলো পিহুর পোষা সাদা কালো হুলু। একমাত্র ম্যাওই পিহুকে খুব ভালোবাসে, আর পিহুও ম্যাও অন্তপ্রাণ। ম্যাও বারান্দা দিয়ে পিহুর ঘরে আসে আর পিহু লুকিয়ে তাকে খেতে দেয়। বিকেলে তারা একসঙ্গে খেলা করে। ম্যাওই হলো পিহুর একমাত্র বন্ধু। কিন্তু একদিন মাম্মাম ম্যাওর গায়ে ঠান্ডা জল ঢেলে তাকে তাড়িয়ে দিল। তাও পিহু লুকিয়ে ম্যাওর সাথে খেলা করত। কিন্তু আজ ম্যাও আসছে না কেন? পিহু আবার জোরে জোরে ম্যাওকে ডাকতে লাগলো। হঠাৎ পিহুর সব মনে পড়ে গেল। ম্যাও বারান্দায় আর তার ঘরে মাঝে মাঝে পটি করে ফেলতো বলে মাম্মাম খুব রেগে যেত। একদিন ম্যাও রান্নাঘরে ঢুকে আঢাকা মাছে মুখ দিয়ে ফেলেছিল। এই জন্য মাম্মাম ম্যাওকে একদম সহ্য করতে পারতো না। তাই কাল মাম্মাম ম্যাওর খাবারে কি একটা কালো মতো জিনিস মিশিয়ে দিয়েছিল। সেটা খেতেই ম্যাও ঘুমিয়ে পড়ল। তারপর সে কতবার ম্যাওকে ডাকলো, কিন্তু ম্যাও উঠলই না। মাম্মাম বলেছিল ম্যাও আর কোনোদিন ঘুম থেকে উঠবে না। তারপর সুইপার আঙ্কেল এসে ম্যাওকে নিয়ে চলে গিয়েছিল। পিহু অনেক কেঁদেছিল, ম্যাওকে নিয়ে যেতে বারণ করেছিল। কিন্তু মাম্মাম পিহুকে খুব বকেছিল। পিহু কাল সারাদিন কিচ্ছু খায়নি। ম্যাওর জন্য তার খুব মন খারাপ লাগছিল, কিন্তু মাম্মা পিহুর কোনো কথাই শোনেনি। সন্ধেবেলা পিহুকে টিউশন আন্টি পড়াতে এসেছিল। পিহু স্কুলে কোনোদিন হোমওয়ার্ক করে নিয়ে যেত না বলে একদিন তার গার্জিয়ান কল হয়েছিল। তার মাম্মাম সারা দিন নিজের অফিস, মোবাইল, ল্যাপটপ এই নিয়েই ব্যস্ত থাকতো। তার পিহুকে হোমওয়ার্ক করানোর সময় ছিল না, তাই বাধ্য হয়ে একটা টিচার ঠিক করেছে। এই আন্টিটা খুব ভালো, আজ কয়েক মাস হলো পড়াতে আসছে। পিহু তাকে বেশ পছন্দ করে। কিন্তু কাল পিহুর পড়ায় একদম মন ছিল না। সারাক্ষণ সে মুখ গোমড়া করে বসেছিল। আন্টি তাই পিহুকে কোলে নিয়ে তার দুঃখের কারণ জানতে চেয়েছিল। পিহু সমস্ত দুঃখের কথা শুনে সে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, কেউ অন্যায় করলে তাকে শাস্তি দিতে হয়। আন্টি চলে যাওয়ার পর রাতে যখন মাম্মাম নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল, তখন পিহু রান্নাঘরের র্যাকের পিছনে লুকিয়ে রাখা
ওই কালো মতো জিনিসটা মাম্মামের খাবারে মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে ম্যাও আর ঘুম থেকে ওঠেনি। এবার মাম্মামও আর কোনোদিন ঘুম থেকে উঠবে না। এদিকে এতক্ষণ ধরে নিচে গিজার অন থাকায় প্রচন্ড জোরে একটা বিস্ফোরণ হলো, আর গরম আয়রনের জন্য কাঠের টেবিলে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। বিস্ফোরণের আওয়াজ শুনে আশপাশ থেকে বেশ কিছু লোক পিহুর বাড়ির কাছে জড়ো হয়েছে। কয়েকজন ছুটে এসে কলিং বেল বাজালো, জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু বাড়ির ভিতর থেকে কারো কোনো সাড়া শব্দ না পাওয়ায় সবাই মিলে দরজা ভেঙে ঢুকে পড়লো। ভেতরে ঢুকে তো তারা হতভম্ব। সারা ঘরে ধোঁয়া ভর্তি, কাঠের টেবিলের আগুন এখন জানলার পর্দা, সোফা আর আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি করে সবাই উপরে মৃত্তিকা সেন অর্থাৎ পিহুর মায়ের ঘরে গেল। সেখানে কিন্তু সবাই চমকে উঠল। বিছানায় মিসেস সেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এবার সবাই তাড়াতাড়ি পিহুকে খুঁজতে শুরু করলো। তার রুমে গিয়ে তাকে দেখতে পাওয়া গেল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল পিহু বিছানার তলায় লুকিয়ে আছে। প্রচন্ড জোর আওয়াজে সে ভয় পেয়ে গিয়েছিল। তাড়াতাড়ি তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হলো, আর আগুন নেভানোর ব্যবস্থা করে পুলিশকে খবর দেওয়া হলো। ইতিমধ্যে সেখানে পিহুর টিউশন আন্টি এসে পৌঁছেছে। আজ সকালে তার পিহুকে পড়াতে আসার কথা ছিল। সমস্ত ঘটনা দেখে সে আড়ালে গিয়ে সুচিত্র সেনকে ফোন করলো। হ্যালো, প্ল্যান সাকসেসফুল। 2 বছর ধরে সুচিত্র মৃত্তিকার থেকে ডিভোর্স চাইছে, কিন্তু মৃত্তিকা অত্যন্ত লোভী এবং উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল। শুধুমাত্র মোটা টাকার অঙ্কের বিনিময়ে সে সুচিত্রকে ডিভোর্স দিতে রাজি ছিল, কিন্তু এত টাকা দেওয়া সুচিত্রের পক্ষে সম্ভব ছিল না। এদিকে মৃত্তিকাও নাছোড়বান্দা। সে পরিষ্কার জানিয়ে দিয়েছিল মোটা টাকা না পেলে সে কিছুতেই ডিভোর্স দেবে না। ফলে মৃত্তিকা ধীরে ধীরে সুচিত্রর কাছে অসহ্য হয়ে উঠছিল। শেষে সুচিত্র বাধ্য হয় তার বেস্ট ফ্রেন্ড রুদ্রাণীর কাছে সাহায্য চাইতে। রুদ্রাণী তার সবচেয়ে প্রিয় বন্ধুকে সাহায্য করতে রাজি হয় এবং টিউশন টিচার হয়ে মৃত্তিকা এবং পিহুর কাছে আসে। তারপর নানাভাবে সুযোগ খুঁজতে থাকে কিভাবে মৃত্তিকাকে সরানো যায়। সেদিন মৃত্তিকাই সুযোগ করে দিল। পিহুর সামনে তার প্রিয় হুলোকে মেরে পিহুর চোখে সে অনেকটা নিচে নেমে গেল। ব্যাস, সেই সুযোগটা কাজে লাগিয়ে রুদ্রাণী পিহুকে তার মাম্মামকে শাস্তি দেওয়ার জন্য উস্কাতে লাগলো। রুদ্রাণী সাইকোলজিতে মাস্টার্স করেছিল, তাই চাইল্ড সাইকোলজিটা সে বেশ ভালোভাবেই বুঝতো। পিহুর সঙ্গে প্রথম পরিচয়ে সে বুঝেছিল আর 5টা সাধারণ বাচ্চার মতো পিহু মানুষ হয়নি, তাই পিহুর মনে অনেক চাপা ক্ষোভ রয়েছে। সেইটাকে রুদ্রাণী কাজে লাগাতে লাগলো। একটা অবহেলিত শিশুর বিষাদে ভরা মনকে কিভাবে আরো বিষিয়ে দেওয়া যায় সেটা রুদ্রাণীর মতো মেয়ের নখ দর্পণে ছিল। এমনিতেই মৃত্তিকা সুচিত্র রুষ্ট আচরণে ছোট্ট পিহুর মনে অনেক দাগ কেটেছিল। তারপর আন্টির উস্কানিতে আর তার প্রিয় মেয়েকে হারাবার দুঃখে কাল রাতে সে মৃত্তিকার নিজের আনা বিষই লুকিয়ে তার খাবারে মিশিয়ে দিয়েছিল। পিহু চায়নি তার মাম্মাও আর কোনো দিন ঘুম থেকে উঠুক। ফোনটা রেখে সুচিত্র আরাম করে আড়মোড়া ভাঙল। প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা দেখার জন্যই আজ সকালে সুচিত্র মৃত্তিকাকে ফোন করেছিল, তো হঠাৎ ফোনটা কেটে যাওয়ায় ঠিক শিওর হতে পারছিল না সে। এখন রুদ্রাণীর ফোন আসায় সুচিত্র আরাম চেয়ারে বসে মাথা এলিয়ে দিল, শান্তিতে চোখ বুঝল। পুলিশ কখনো স্বপ্নেও ভাবতে পারবে না একটা 3 বছরের বাচ্চা মেয়ে তার মাকে বিষ দিয়ে খুন করতে পারে। এবার পিহুকে বোর্ডিং স্কুলে পাঠাতে হবে। তারপর সে মুক্ত।